তো আজকের ডিসকাশনটা হইব আমার কোন টেন্স পাস্ট টেন্স তোমরা আমরা একটু হেল্প করবা বুঝছো নি পাস্ট টেন্স আওয়াজ কিছু কমাইয়া মনোযোগ কিছু অ্যাটেনশন বেশি দিয়া একটু হেল্প করা লাগবে নাও ইউ ক্যান রাইট এন্ড কপি ইন ইওর নোটবুক কপি বুক দেখা যায় তো পুরো এখন ঠিক আছে পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স অলরেডি আমি ফিনিশ করে লিছি জানি প্রেজেন্ট ইনডিফিনিট শেষ কন্টিনিউয়াস শেষ পারফেক্ট শেষ পারফেক্ট কন্টিনিউয়াস শেষ আজকে হইব কি আমার পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইব ঠিক আছে লেখছো না নি তে আমি লিখিলাই ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট indefinite past continuous মানে কি CONTI continuous আর past perfect আরেকটা লাগে past perfect continuous PPC শর্টকাটে লিখলাম ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝা যায় না নি তাহলে তো কপাল কোর্স করার কোনো কথা নাই তো আজকে এখন কোন আলোচনা হইব আমার আগে পাস্ট ইনডিফিনিট নিয়ে ওটা বাকি সবটা মিঠাই দিয়া জব জানা আছে তো না নি মিঠাই দিয়ে ওটা যদি দেখা যায় না এই দিকটা কি আমার এই সিগন্যাল দিবে দেখা যায় তো এক সাইড দেখা যায় না সামনের সাইড দেখায় না নি ঠিক আছে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি চারটা নিয়ম আছে যে সেন্টেন্সের সাথে লিখি লাও যে সেন্টেন্সের সাথে রুল 1 বা 1 নম্বর রুল দিয়ার যে সেন্টেন্সের সাথে yesterday last day last night week month তার মানে উইক বুঝাইছি লাস্ট উইক বুঝাইছে বুঝছো নি লাস্ট উইক লাস্ট মান্থ ইয়ার YAR ইয়ার লাস্ট ইয়ার যদি এলা বুঝায় এক্সেট্রা এরপরে হচ্ছে গিয়া এগো এগুলা যদি বুঝায় তাহলে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে লাগবে এবারে প্রিভিয়াস হইয়া আছে প্রিভিয়াস ডে এরপরে নাইট হইতে পারবে NIGST নাইট উইক ইয়ার এই সেন্টেন্সগুলো যদি থাকে কোনো একটা বাংলা ইংরেজি সেন্টেন্সের সাথে যদি আমার রেগুলার থাকি যায় গিয়া কিতা হইছে yesterday last day last night last week last month last year ago নানি এরপরে প্রিভিয়াস ডে প্রিভিয়াস নাইট প্রিভিয়াস উইক প্রিভিয়াস ইয়ার বারবার প্রিভিয়াস না লিখে এক প্রিভিয়াস লিখলে বুঝি লিও বুঝছো নি তাইলে আমার কোন টেন্স হইব পাস্ট ইনডিফিনিট টেন্স আসলে অ্যাকচুয়ালি বহুত ইম্পর্টেন্ট এবং বহুত ইজি একটা বিষয় পাস্ট ইনডিফিনিট টেন্স কিন্তু এটা বুঝতে গিয়া যে সেন্টেন্সের সাথে আমার আগে থাকবো যেমন yesterday দিয়ে একটা সেন্টেন্স বানাইয়া দেখি yesterday 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 যেমন আছে I go to school yesterday এই গটা আমার ব্র্যাকেটে রাখবো তখন টেন্স কারেকশন করতে সময় আমার ফরমেশন কিলা আছে ফর্মুলা আমার দেখা লাগবে গিয়া ফার্স্ট অফ অল উই হ্যাভ টু গো টু দা ফরমেশন এই ফরমেশনটা কিটা আছে সাবজেক্ট প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স অর এস প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব টু তারপরে অবজেক্ট তারপরে প্লাস দ্যাট মিন্স আদার্স সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট আদার্স এখানে ভার্ব ওয়ান লাগাইলাছে না নি তো এখানে কিতা বলতো ওয়েন্ট হইতো ইয়েস আনসার মিলছে তো এখানে আমার কিতা হইব এখন যখন আমি কারেক্ট ফর্ম এখানে আমার কারেক্ট হয়ে যাব কিতা ওয়েন্ট ইয়েস
I went বুঝছেন I went to school yesterday আমি গতকাল স্কুলে গিয়েছি ঠিক তেমনিভাবে যদি কোনো সেন্টেন্সের সাথে yesterday লাগাই থাইছে একটা एग्जांपल দিলাম যদি থাকে লাস্ট ডে থাকে গতকালকে লাস্ট ডে গতকালকে বোঝায় যদি কোনো সেন্টেন্সের সাথে লাস্ট নাইট থাকে যেমন আছে লাস্ট নাইট I meet him went সরি ওয়েক দুর্বল হয়ে গেছে WE তোমাদের দেখা যায় খেয়াল আছে কেয়ার আছে না নি ভেরি গুড কোনটা এখানে ইয়েস তোমাদের খেয়াল আছে তো I met him last night NIGHT light I met him last night আমি গত রাতে তার সাথে দেখা করেছি মিট করেছি সাক্ষাৎ করেছি ও দেখো মিট MET মিট আমার আসিল MET মিট বলছে আমার পাস্ট ইনডিফিনিট হইছে কারেক্ট হইছে আমার এখানে একটা আলামত পাইছি প্রত্যেকটা সেন্টেন্স ও পাস্টর আমি একটা আলামত পাইমু একটা সিগন্যাল বা একটা সাইন পাইমু যে সেন্টেন্সের সাথে yesterday last day last week last night last month last year ago previous day previous week previous month previous century এগুলা যদি থাকে তাইলে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে আমার করা লাগবে আমরা জানি পাস্ট মানে যে সময়টা গেছে গিয়া যে সময়টা গতকাল গত বছর গত দিন গত মাস গত রাতে গত সপ্তাহে গত মিনিটে যদি থাকে গত হইয়া গেছে কি তার মানে এগুলা পাস্ট ইনডিফিনিট টেন্সে হইছে কোন টেন্সে হইছে পাস্ট ইনডিফিনিট টেন্সে ভেরি গুড তোমরা বুঝছো এগো আছে দেখো আমি তারে এক সপ্তাহ আগে দেখছি I SAW him a week ago ও যে সেন্টেন্সের সাথে আমার এগো লাগাই থাকছে এগোর আলামত আছে নি একটা হ্যাঁ তো এইখানে সো হইছে সি সো সিন SAW আমার পাস্ট ফর্ম হইছে তো I saw him a week ago এক সপ্তাহ আগে আমি তাকে দেখেছি আচ্ছা আমরা একটা রুল শেষ নোট করে লাইছো সো প্লিজ নোট ইট তাড়াতাড়ি নোট করো খুব তাড়াতাড়ি নোট করো এখন পরিচয় 2 হইব এক নম্বর পরিচয় দিলাম হ্যাঁ হ্যান্ডরাইটিং শেষ হইলে কপি করা শেষ হইলে মিটাই লাই আর 5 মিনিট এখন আমার হইব পরিচয় 2 লেখো যে সেন্টেন্সের সাথে দেখা যার তো নানি যে সেন্টেন্সের সাথে না পাস্ট ইনডিফিনিট চলে কন্টিনিউয়াস নাই পাস্ট ইনডিফিনিট টেন্সর বিভিন্ন নিয়ম আছে তো ওগুন দিয়া যে ওগুলা থাকবো I wish as though as if only থাকবে লেখো ফিউচার টেন্সে করিতে হয় ফিউচার পাস্ট ইনডিফিনিট টেন্সে সরি পাস্ট ইনডিফিনিট টেন্সে করিতে হয় পাইছো নি যে সেন্টেন্সের সাথে থাকবো আমার ইংরেজি সেন্টেন্সের সাথে I wish as though as if only I wish as though as if only বারবার গুছাই খসাই I wish as though as if only I wish as though এক way আরো I wish as though as if only 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 তাহলে আমার 5 মিনিট টেন্সে করা লাগে হ্যাঁ যেমন আছে I wish দিয়ে একটা সেন্টেন্স বানাই I wish you went there
আই উইশ মানে আমার উইশ হইল গিয়া, আমার ইচ্ছা হইল গিয়া তুমি সেখানে চলে গিয়েছো, গড় জায়গা ওয়েন্ট হইব, বুঝছো নি? আই উইশ আই ওয়েন্ট দেয়ার, ইউ ওয়েন্ট দেয়ার। আই উইশ ইউ ওয়েন্ট দেয়ার, আমি ইচ্ছা করেছিলাম বা আমি ভাবছিলাম তুমি সেখানে গিয়েছো। ওইখানে আই উইশ থাকা সেন্টেন্সে আমার পাস্ট ইনডেফিনিট টেন্সে পড়তে লাগবো। এজ দো, এজ ইফ, ইফ অনলি। যেমন আরেকটা আছে, যাই হোক, I wish I were a president. I wish to be a doctor, to become a doctor. ওভাবে কইতাম পারি। I wish দেখলাম। নেক্সট as though যেমন আর কি বুঝায়, যদি যেমন আর কি as though লাগায় সেন্টেন্স থাকলে আমার পাস্ট ইনডেফিনিট হইব। as if যেমন আর কি, as if শব্দের বাংলা অর্থ আমরা যে সিলেটি বাংলায় কই as though as if যেমন আর কি, তার অর্থ কি যেমন আর কি বা যেমন লেখায়, যদি যেমন আর কি বা যেমন লেখায় বুঝায় তখন আমার পাস্ট ইনডেফিনিট টেন্সে পড়া লাগবে, বুঝছেন নাকি? তা কইছে যেমন আছে ইফ অনলি, যদি মাত্র। ইফ অনলি শব্দের অর্থ কিটা? যদি মাত্র, যদি হে আইতো তাইলে আমি গেলাম মনে। ইফ অনলি হি কেম, যেমন ইফ অনলি বানাইয়া দেই, ইফ অনলি হি কেম, যদি হে আই দিত, বুঝা গেছে নি? যদি হে আই দিত। ইফ অনলি তাহলে ইফ অনলি হি কাম নাই, ইফ অনলি হি কেম। আরেকটা রয়েছে এখন লেখতে বা ইট ইজ টাইম। ইট ইজ টাইম তাহলে পাস্ট ইনডেফিনিট লিখিলা ওখানে ইট ইজ টাইম। ইট ইজ টাইম, ইট ইজ টাইম থাকলেও পাস্ট ইনডেফিনিট টেন্স। আই উইশ as though as if if only it is time. I wish as though as if only it is time থাকলে আমার পাস্ট ইনডেফিনিট। এই পাঁচটা আছে, কয়টা আছে? এই পাঁচটা। যেমন আছে it is time to go home, নয়তো আছিল it is time to went home হইব, went went home। যে সেন্টেন্সের সাথে it is time এগুলো লাগাই থাকবো আমার পাস্ট ইনডেফিনিটে পড়তেও লাগবো। দেখা গেল তো একটা নিয়ম, নোট করো তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি নোট করো। তিন নম্বর নানি আবাসক কল্পনা, মানে এমন একটা জিনিস তুমি কল্পনা করডায় যেটা তুমি ওইতে পারডায় না বা ওয়াজ আর না বা ওইছো না, বুঝছো নি? যেমন আছে এক্সাম্পল হলো আবাসক কল্পনা, যদি আমি ভারতের প্রধানমন্ত্রী হইতাম, 5 বছরে একবার একজন বড়, কিন্তু 3 বছর থেকে একজন আসুন আমরা নরেন্দ্র দামোদর মোদী নানি আলা আসেন, তে সম্ভাবনা আছে তুমি প্রধানমন্ত্রী হয়ে যাবে কি তোমার 30 বছর 60 বছর জিন্দগি, যদি 700 বছর পাইতে আর চেষ্টা করতে হয়তো বনে যেতে পারতা, চেষ্টা লাগতাম। গতিকে তো এটা সম্ভব না, সারার লাগে সবার লাগে সম্ভব নি কোনো হইতে হার ভাই। ইফ এটা ইফ দিয়ে শুরু হয়, মনে রাখবাই। ইফ আই ওয়ার PM অফ ইন্ডিয়া, যদি আমি ভারতের প্রধানমন্ত্রী হইতাম, বাকি বাজু ঘুরাইলে এসে যদি আমি প্রধানমন্ত্রী হইতাম, এখন আইর লগে ওয়ার লাগবে, মনে রাখবাই। ইফ আই ওয়ার হয়ে গেছে, কি তো হয়েছে? আমি যদি ভারতের প্রধানমন্ত্রী হতাম, তা একটা কল্পনা, যে সময়টা এক ধরনের কল্পনা বুঝাইব তখন আয়ের সাথে ওয়ার লাগাই দিবাই, বুঝা গেছে নি? ঠিক তেমনি হবে যদি আমি একটা পাখি হতাম, আকাশে ঘুরে বেড়াইতাম, ইফ আই ওয়ার বার্ড, যদি আমি পাখি হতাম, কুড ফ্লাই ইন দ্য স্কাই, যদি আমি পাখি হতাম আকাশে ঘুরে বেড়াইতাম, উড়ে বেড়াইতাম। ও ইফ আই ওয়ার, এখানে ইজ না হইয়া আরে ওয়াজ না হইয়া ওয়ার হইছে, কিন্তু ওয়াজ ওয়ার এগুলো পাস্টের ফর্ম না কোনো, এক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ ওয়ার আছে, কিন্তু এক্ষেত্রে এই জায়গাতে আমার পাস্ট ইনডেফিনিটে হইয়া ওয়ার ব্যবহার করা লাগবে, বুঝছেন নাকি? তা হইছে হ্যাঁ, ওয়াজ ওয়ারের লগে আমরা আইএনজি লাগাই দিলাম, পাইছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আইএনজির ব্যবহার না, কারণ এটা কন্টিনিউয়াস না, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স, বুঝা গেছে নি? এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সের আলামতে লাগছে ইয়া, এর লাগি ওয়াজ ওয়ার দেখিয়া যদি অন্য কিছু PM এর লগে আইএনজি লাগা হইতো না রে বা, এটা একটা নাম, বার্ড লগে আইএনজি লাগানি দিত না। গতিকে এটা আমার পাস্ট ইনডেফিনিট টেন্স। যদি আবাসক কোনো কিছু কল্পনা বোঝা যায়, আমি যদি ফ্যান হতাম তোমাদের বাতাস দিতাম, কারেন্ট নাই গেছে কি যেত, আমি সম্ভব আছে আমি ফ্যান হওয়া, ও এটা একটা কল্পনা নাই নি,
যখন এটা কল্পনা বুঝাই লিব তখন আমার পাস্ট ইনডিফিনিট টেন্স হইব নোট শেষ মিটাও অতীতে পরপর সংঘটিত হওয়া 4 নম্বর নিয়ম এটা তিনটা সেবা শেষ হয়ে গেছে অতীতে পরপর সংঘটিত হওয়া দুইটি ঘটনার মধ্যে পরে সংঘটিত হওয়া ঘটনাটি পাস্ট ইনডিফিনিট টেন্সে করিতে হয় যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে না রোগী আসিবার পূর্বে ডাক্তার মারা যায় রে লিখিলাও দা পেশেন্ট PATIENT patient had died before the doctor came শর্টকাটে আমি ডক্টর লেখছি দিয়ার দেখো পরে আগে কোনটা সংঘটিত হয়েছে আগে তো রোগী মারা গেছে নানি আমার এখানেও আছে কিন্তু পরে সংঘটিত হওয়া কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে করা লাগবে প্রথমে সংঘটিত হয়েছে কোনটা রোগী আগে মরছে নি না আগে ডাক্তার আইছেন ডাক্তার আগে আইছেন না বাদে আইছেন না আগে আইছেন ডাক্তার না কিতা দা পেশেন্ট হ্যাড ডাইড রোগী মারা গেছে রোগী অলরেডি বিফোর দা ডক্টর কেম বিফোর ডাক্তার আসার পূর্বে ডাক্তার আসার আগে নানি তার মানে পরে হইছে আগে রোগী মরে গেছে ডাক্তার বাদে আইছে হলো নানি ও পরে সংঘটিত হওয়া কাজটি আমার কোন টেন্সে আমার পাস্ট ইনডিফিনিট টেন্স বৃষ্টি আসার পূর্বে আমি ঘরে পৌঁছিয়াছি লিখিলাও আই রিচড I had reached home before the before he came shortcut লিখিলাই before he came সে আসার আগে আমি গিয়েছি পৌঁছে গেছি সে আসার পূর্বে আমি ঘরে পৌঁছেছি I had reached home REACHD reached আমি ঘরে পৌঁছেছি before he came সে আসার আগে তার মানে সে বাদে আইছে আমি ঘরে আগে গেছি গেল না নি পরে সংগঠিত হওয়া কাজটি ওটা পরে সংগঠিত হয়েছে গতিকে আমার হি কেম হয়েছে কিন্তু দা ডক্টর কেম হয়েছে বুঝা গেছে নি বলা ডাক্তার হয় আরেকটা লিখিলাও 5 নম্বর মিঠাই লিছি গুনা নি রোল নাম্বার 5 লিখিলাও রোল নাম্বার 5 অতীতের কোনো কিছু চলাকালীন অবস্থায় যেমন অতীতে কোনো একটা কাজ চলে অন্য কিছু ঘটে গেলে যদি অন্য কোনো একটা কিছু ঘটে যায় সেই ঘটে যাওয়া বিষয়টি পাস্ট ইনডিফিনিট টেন্সে করিতে হয় যেমন অতীতে একটা কাজ হয় যেমন বাস ইকান চলে একটা বাস চলতে আছে যখন বাসটি চলিতেছিল মানুষটি জাম্প দিয়ে নেমে গেল মাত বুঝছো নি যে সময় বাস ইকান চলাত আছিল মানুষকে জাম্প দিয়ে নামি গেছে বাস থেকে ওটা আমার এক্সাম্পল কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ও দেখি লিখিলা while the bus was moving the man jumped off the bus বুঝছো নি কেন যে সময় বাস গতকালকে বা গত বর্ষ বা আগে একদিন বাস এখন চলাত আছিল নানি আর চলাত থাকতে সময় চলাত তো যার যেমন 2-4 দিন আগে একটা দেখি কিতা একজন মানুষ জামতি নামি গেছে যে সময় জামতি নামি গেছে অতীতর ভাব নাই এটা তো এটা পাস্ট ইনডিফিনিটে করা লাগবো আর বাস যে সময় আগে চলাত আসলো আর চলাত থাকতে মানুষটা ফাল দিয়ে নামি গেছে এই ক্ষেত্রে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে করা লাগবো ও টুকরা ওখান the man jumped off the bus জাম্পার লগে জাম্পড লাগাইছি বুঝা গেছে নি পাস্ট বানাই দিছি the man jumped off the bus as he আরেকটা লিখিলাও
as he was crossing the road he saw an accident. Saw an accident. এই দেখো সেন্টেন্স কিন্তু আরেকটা আছে, as he was crossing the road, যে সময় বা যখন সে নাকি রাস্তাটা ক্রসিং করিতেছিল, তো কি তো হইছে, he saw, সে দেখি লাইছে, an accident, এখানে saw past indefinite tense, বুঝা গেছে নি, past indefinite tense। অতীতে কোনো কিছু চলিতেছে বুঝাইলে past continuous tense হয়ে যায়। তো অতীতে চলিত ছিল কোনটা, ক্রসিং, এটা past continuous tense হইছে, এটাও কিন্তু আপনার কন্টিনিউয়াস past continuous হইছে, এটাও past continuous হইছে। was where am is are I have been has been, এটা কন্টিনিউয়াস এর আলামত, বুঝছেন, shall be will be এটা। তাইলে এখানে আমার past indefinite tense শেষ, আর একটা বস্তু রইছে, যদি অতীতের অভ্যাস বর্ণনা করা হয় তখন ইউজ টু ব্যবহার করা লাগে। এটারে তুমি লেখা নোট লিখে নাও, এটা মিটাই লিছি আমি, হ্যাঁ একটা নোট লিখে নাও, লেখো যদি অতীতের, লিখে নাও যদি অতীতের অভ্যাস বর্ণনা করা হয়, যদি অতীতের অভ্যাস বর্ণনা করা হয় ইজ টু ব্যবহার করিতে হয়, ইজ টু। এক্সাম্পল, I used to go for a walk during childhood. আমি ছোটবেলা বা শিশুবেলা হাঁটাহাঁটি করার যাইতাম। I used to go for a walk during childhood. আমি ছোটবেলায় হাঁটাহাঁটি করার পাখানিত বার হইতাম, বুঝছেন, হয়তো ওরা সবাই দিয়া না ওদিকে না দুবা দাদার লগে, এর আগে প্রসঙ্গ আছে, আমি ছোটবেলা অমুকের সাথে বা একাকী বা এই রাস্তায় আমি হাঁটাহাঁটিতে যাইতাম। এই ক্ষেত্রে যদি অতীতের কোনো অভ্যাস বর্ণনা করা হয় এই ক্ষেত্রে আমার ইজ টু ব্যবহার করতে লাগবে। কোনটা ব্যবহার করতাম, অযথানি আমি ইজ টু ব্যবহার করছি। আই ইজ টু গো ফর এ ওয়াক, আমি পাখানিত যাইতাম। ডিউরিং চাইল্ডহুড, ছোটবেলা। আমি লাগাইলে সেন্টেন্স আরো পারি, আর তিনটা লাগাইতে পারবা। ও আমার পাস্ট ইনফিনিটর শেষ হয়ে গেছে। তোমার তাহলে ফার্স্টটা নিয়ম দিচ্ছি, টোটাল 5 রুলস আই হ্যাভ গিভেন হিয়ার। হাউ মেনি রুলস? প্রথম রুলস কিটা আছে, যে সেন্টেন্সের সাথে ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট নাইট, লাস্ট উইক, ইয়াগো, এগুলা তাহলে কি হইব? পাস্ট ইনফিনিট। রুল 2 হইছে কিটা, যে সেন্টেন্সের সাথে ইট ইজ টাইম, আই উইশ, এজ দো, এজ ইফ, ইফ অনলি, তাহলে পাস্ট ইনফিনিট টেন্স হইব। দুইটা পাইছি। 3 নম্বর কিটা পাইছি, কোনো আবাসক কল্পনা বুঝাইলে যেটা তুমি নাই ওটা তুমি বুঝায়, তাইলে এটা পাস্ট ইনফিনিট টেন্সে করা লাগবে। আর কোনটা হইছে? হ্যাঁ, অতীতে পরপর সংগঠিত হওয়া দুইটা কাজের মধ্যে যেটা কাজ পরে হইছে, প্রথমে সংগঠিত হওয়া কাজটি নয়, যে কাজটা পরে হইছে, কোন টেন্সে করা লাগবে? পাস্ট ইনফিনিট টেন্সে করা লাগবে। অতীতের অভ্যাস বর্ণনা করতে কোনটা ব্যবহার করা লাগবে? পাস্ট ইনফিনিট টেন্স। অতীতের অভ্যাস বর্ণনা করতে না নি। আজকে যাই হোক আমার সময় আর স্বল্প, এই পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তোমাদের এক ক্লাসে দিয়ে দিলে মু। পাস্ট ইনফিনিটটা সামান্য একটু লম্বা, আর লম্বা নাই। তোমাদের মেইন পয়েন্ট প্রেজেন্ট টোটাল শেষ হয়ে গেছে প্রেজেন্ট, গতিকে প্রেজেন্টও ম্যাক্সিমাম থাকতে পারে আর পাস্টও থাকতে পারে পাস্ট ইনফিনিট টেন্সও। আর কন্টিনিউয়াস প্রায় আজকে বোঝা হয়ে গেছে, ওয়াজ ওয়ার লাগাইলে আছে না নি। অতীতে চলন্ত কোনো কিছু থাকলে তাহলে নেক্সট ক্লাসে আই শ্যাল ডিসকাস ইউ ডিটেইলস। সারা অ্যাটেন্ড থাকবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।